ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব মহাকুম্ভের ঘটনা নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় কমপক্ষে 30 জনের মৃত্যু জানালো যোগী আদিত্যনাথ সরকার। আহত 60 জন। প্রয়াগরাজ সঙ্গমে মৌনী অমাবস্যায় শাহী স্নানের সময় ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছিল যোগী সরকার, কিন্তু দুর্ঘটনা এড়ানো যায়নি। বুধবার ভোরে প্রয়াগরাজ্যের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত 30 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা কমপক্ষে 60। উত্তরপ্রদেশ পুলিশকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। প্রয়াগরাজের ডিআইজি বৈভব কৃষ্ণ বুধবার সন্ধ্যায় সরকারিভাবে হতাহতের সংখ্যা জানান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের দাবি, মৌনী অমাবস্যা উপলক্ষে কয়েক কোটি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হয়েছিলেন। মঙ্গলবার রাত থেকে ভিড় বাড়তে শুরু করে। ঘাটের কাছে অতিরিক্ত ভিড়ের চাপে একসময় ব্যারিকেড ভেঙে যায় বলে অভিযোগ। অনেকে পড়ে যান হুড়োহুড়িতে, তাদের উপর দিয়েই মরিয়ে চলে যান অনেকে। গুরুতর আহত অবস্থায় পুণ্যার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। গঙ্গা, যমুনা, অন্তঃসলিলা, সরস্বতী 3 নদীর সঙ্গমে মৌনী অমাবস্যায় শাহী স্নানের সময় ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছিল যোগী সরকার। তা সত্ত্বেও কেন দুর্ঘটনার শিকার হলেন পুণ্যার্থীরা? প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, মঙ্গলবার রাত 2:30 নাগাদ প্রচুর মানুষ সঙ্গমের তীরে এসে পৌঁছেছিলেন। অনেকেই মাথায় ভারী মালপত্র নিয়ে এসেছিলেন স্নান করতে।